নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকের রেসিপিটা খুবই মুখরোচক, খুবই মজাদার আর খুবই সহজ। একবার দেখলেই বানানো হয়ে যাবে। বানানোর সময় 5 মিনিটেই তৈরি হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ, এটা আজকে দেখো কি বানাচ্ছি। আজকে বানাবো সুজির পকোড়া। এতেও খুব মুচমুচে, খুবই টেস্টি আর দেখো বৃষ্টির সময় খুবই ভালো লাগে। কীভাবে বানাই দেখে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি। এটা যে কোনো সুজি নিতে পারো, আমি আজকে নিয়েছি সত্যেন্দ্রের সুজি, গণেশের সুজিও নিতে পারো। তার জন্য নিয়ে নিয়েছি দেখো নুন, চিনি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এইটা এবার ঘরে পাতা টক দই, তোমরা যে কোনো টক দই নিতে পারো, কেনা টক দইও দিতে পারো। আমার ঘরে পাতা টক দই। আর টক দইটা প্রথমে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর মেশাবো সুজি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, ভালোভাবে টক দইটা মেখে নেওয়ার পর এবারে এর সাথে সুজিটা মিশিয়ে নেব। সুজিটা এইভাবে অল্প অল্প করে দিতে থাকবো, অল্প দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। ছড়িয়ে দিচ্ছি সুজিটা। প্যাকেট যার প্রয়োজন হবে আর একটু দিতে পারো। আর প্রয়োজনে যদি টক দইয়ের যে জলটা থাকে, জল যদি লাগে সেই টক দইয়ের জলটাও দিতে পারো, একটু সামান্য জলও মেশাতে পারো। তবে আমার এটা ঘরে পাতা টক দই, তাই একটু দেখো জল জল আছে, তাই আমার জল মেশাতে লাগে না। দেখো এবার একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতন আমি রেখে দেবো। ততক্ষণে ঢাকা দেওয়া থাক। এই দেখো দেখো ফুলে উঠেছে কিছুটা সুজিটা, যে জল টক দইয়ের জলটাতে সুজিটা ফুলে উঠেছে। দেখো একটু ফাঁপা ফাঁপা লাগছে, অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে। আর এখন দেবো আমি একটু বেকিং সোডা, 1/3 বেকিং সোডা, মানে হাফ চামচের একটু বেশি বেকিং সোডা দিলাম। চামচটা দেখেছো খুবই ছোট্ট, ওই চামচেরই সামান্য দিলাম বেকিং সোডা। আর এরপর দেবো রসুন কুচি। প্রথমে তো মেশানোর সময় ওটা আদা কুচি মিশিয়েছিলাম, আর রসুন কুচিটা সবার শেষে, মানে এতেই হবে দারুণ মজাদার টেস্টি। এটাই হলো টিপস, রসুনটা সবার শেষেই মিশিও। এটা কিছুক্ষণ ভেজানো থাকবে টক দই দিয়ে সুজিটা ভিজিয়ে রাখার পর। তারপরে বেকিং সোডা আর রসুন কুচি দিয়ে এটা আরেকবার ভালোভাবে মাখিয়ে নেবেন। এবারে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় একটু টেস্ট করে নেবে, নুন চিনি কিছু যদি প্রয়োজন হয় এই অবস্থায় তোমায় দিতে হবে নুন। টক দইয়ের জন্য নুনটা একটু টেনে নেয়, তো এইবার টেস্ট করে নেব। প্রয়োজনে নুন লাগলে দেবো, নাহলে লাগবে। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তোমরা এইভাবে যদি তেল দিয়ে না খেতে চাও, তেল ব্রাশ করেও খেতে পারো, সেটাতেও দারুণ টেস্ট হয়। সেটাতে একটু মুচমুচে হবে না, কিন্তু তাতে টেস্টটা কিন্তু কোনো বদল হয় না, টেস্টটা দারুণ হয়, কারণ জিনিসটা খুবই সুন্দর টেস্ট। এই তেলটা বেশি দিলে এটা মুচমুচে হবে। তেলটা গরম করে রেখে তেলে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। তেলে হলুদ দিয়ে দিলে জিনিসটার কালারটা একটু সুন্দর গোল্ডেন কালার আসবে। এই যে পকোড়াগুলো ভাজবো, পকোড়াগুলোর কালারটা সুন্দর আসে, তাই তেলেতে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একে একে চামচ করে করে এগুলো বড়া আকারে সুজির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর তেল আমি এটা ছাঁকা তেলে ভাজছি, তোমরা যদি হয় সামান্য তেল ছড়িয়ে বড়া আকারে ওটাও ভাজতে পারো। ওটাতে মচমচে হবে না, কিন্তু খেতে দারুণ হবে, সুন্দর চপের মতন নরম সুন্দর হবে, কিন্তু টেস্টি হবে। ওইভাবে তেল ছাড়াও তেল কম করে খেতে পারো। আমি এটা তেল বেশি দিয়েছি, এটা পকোড়ার মতন মচমচে হওয়ার জন্য। দারুণ হয় এটা, খুব সুন্দর। আর খেতে লাগে না যেন মনে হবে এটা লইটা মাছের পকোড়া খাচ্ছি। এটা মাছের পকোড়ার মতন টেস্ট হবেই হবে, 100% গ্যারেন্টি। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর দিক পাল্টে যাবে, আর মানে মুখ পাল্টে যাবে, খুব সুন্দর লাগে খেতে এটা। আর যেগুলো জিনিস সবই ঘরে থাকে, পেঁয়াজ তো লাগছেই না, শুধু লাগছে আদা রসুন লঙ্কা নুন চিনি, আর এইটা তো সবই সবাই বাড়িতে থাকে। বেকিং সোডা প্রয়োজন হলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। টক দই তো আছে, তাতে এটা দেখো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নেবো, উল্টে ভেজে নেবো। এই পিঠটা লাল হয়ে গেছে, আবার সেই পিঠটা উল্টো দিকের পিঠটা দিয়ে দিলাম। এইভাবে সবগুলোই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আর অবশ্যই যখন ওল্টে করবে গ্যাসটা আস্তে দিয়ে দেবে, মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে। যখন তেলটা লাল লাল হয়ে যাবে সুজির এক পিঠ, গ্যাসটা আস্তে দিয়ে দেবে, দিয়ে উল্টে পাল্টে আবার কিছুক্ষণ পর গ্যাসটা একটু জোরে দেবে। আবার এই যে অবস্থা, তেলটা যখন সমস্ত লাল লাল হয়ে যায় কিছুক্ষণের জন্য গ্যাসটা একটু আস্তে দিয়ে রাখবে, তাহলে মচমচে হবে। তারপর সমস্ত কিছু ভাজা নিয়ে নিয়েছি, প্লেটে সার্ভ করে দেবো। সঙ্গে দিয়ে দিয়েছি একটু টমেটো সস। টমেটো সসটা দিয়েও খেতে ভালো লাগে, আর টমেটো সস না দিয়েও খেতে ভালো লাগে, দুটোই খেতে পারো, কোনো অসুবিধা। টমেটো সস দিলে দারুণ টেস্টি হয়। দেখো কত সুন্দর হয়েছে, মচমচে দারুণ হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো এটা খুবই মুড়মুড়ে আর মচমচে হয়েছে। সাউন্ডটাও তোমরা শুনতে পাচ্ছ না, সাউন্ডটা কিন্তু খুব সুন্দর আমার একটা প্লেটে পড়লেই আওয়াজ হচ্ছে। তো আজকের রেসিপিটা আমার বানানো হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। দেখো দিয়ে দিচ্ছি শ্রুতিকে আর শ্রুতির ঠাকুমা, দুজনেই সন্ধ্যেবেলা বৃষ্টির সময় খুবই মুখরোচক, খুবই আনন্দ লেগেছে, খেতে ভালো লাগে। দেখো টমেটো সস নিয়ে, শ্রুতির তো টমেটো সসটাই বেশি আর ধরে রান্না করে দেয়, খেতে ভালো লেগেছে। শ্রুতির ভালো লেগেছে মানে বুঝতে পারছো। তবে তোমার কাঁচা লঙ্কার পরিমাণটা আরও দুটো বেশি দিতে পারো, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমার 4টে দিতে পারো। খুব ভালো হয়েছে, বলো ভিডিওটা দেখে তোমরাও বানাও, বানিয়ে তোমরাও খাও, ওটাই তো বলছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের আজকের রেসিপিটা। দেখো আমার শাশুড়ি তো বুঝতেই পারছে না, ভাবছে এটা, বলছে এটা পাউরুটির পকোড়া, তো মানে এত সুন্দর পাউরুটির মতন হয়েছে, এটা বুঝতেই পারছে না এটা সুজি দিয়ে। ভাবছিল এটাতে মনে চিংড়ি মাছ দিয়েছে, বলছে মানে মাছের মতন লাগছে। তো এইভাবেই বানাও নতুন নতুন রেসিপি, আর বাড়ির সকলকে অবাক করে দাও, তোমারও প্রশংসা পাও, আর খেয়েও সবাই খুশি হয়ে বলুক দারুণ দারুণ। তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব, আর তোমরা বাড়িতে বানিয়ে দেখে খেয়ে বলো কেমন হয়েছে রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করো, খুবই সামান্য, মাত্র 10 টাকার সুজির প্যাকেট লাগে, 10 টাকা সুজির প্যাকেট আর 5 টাকার টক দই দিয়েই বানিয়ে নিতে পারো। আর যারা টক দই দেবে না তারা শুধু বেকিং সোডা দিয়েও করে দিতে পারো। আর সামান্য জল দিয়ে মেখে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, জল দিয়ে ভেজানোর পর তারপরে বেকিং সোডা দেবে, তাতেও তৈরি হয়ে যাবে। আর অথবা একটু দুধ দিয়েও ভিজিয়ে দিতে পারো, টক দই না থাকলে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারো সুজিটা। আমি যেখানে টক দই দিয়েছিলাম সেখানে তোমরা দুধ দিয়ে ভিজিয়ে রাখবে, তারপরে একটু লেবুর রস না হলে বেকিং সোডা দিয়ে দিও। দেখো এটা একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। দেখো ভেতরটা পুরো পাউরুটির মতন হয়েছে, খুবই ভেতরটা মানে ফাঁপা ফাঁপা পাউরুটির মতন নরম হয়েছে, ওই জন্যই ভেবেছিল এটা পাউরুটির ফোনের পকোড়া, তো পাউরুটির মতো নয়, সুজিরই। খুব সুন্দর হয় ভেতরটা, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে না, খুব সুন্দর ফাঁপা ফাঁপা হয়েছে, খুবই টেস্টি আর খুবই সুন্দর, মানে তাড়াতাড়ি হয়ে যায়, কম সময়ে কম উপাদানে তৈরি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এখানে শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সব আজকের মতন এখানে শেষ করলাম, টাটা।